ফ্রেন্ডস, এখন আমি আছি একটা কফি গার্ডেনে। এটা প্লান্টেশন বেসিক্যালি। এটা যদিও ন্যাচারালি গ্রোন নয়, তো এটা প্লান্টেশন। বেশ বেশ খানিকটা এরিয়া। টোটাল এরিয়া कितना है इसका? इसका 70 एकड़। 70 একরসের উপরে প্লান্টেশন আছে। সেটা এখানে এই জায়গাটাকে বলা হয় কি? এই জায়গা का नाम क्या है? जगह का नाम मतलब जिस कंपनी का नाम। नहीं, अच्छा, ये कंपनी का प्लांटेशन है। कंपनी का plantation। कंपनी का प्लांटेशन है। कौन सा कंपनी का प्लांटेशन है? एग्रो बिल्डर प्राइवेट लिमिटेड। एक्रो बिल्डर्स प्राइवेट लिमिटेड। तो इनका ये प्लांटेशन है। यहाँ से कॉफ़ी और ब्लैक पेपर दोनों ही होता है। तो आप लोगों को हम दिखाते हैं। আপনাদের দেখাই আমি কফি গাছগুলো, এই কফি, এটা কফি, এগুলো বিনস কফি, এগুলো পেকে গিয়ে এটাকে রোস্ট করে তারপরে কফি বানানো হয়। এছাড়াও আমাদের এইখানে পাওয়া যায় ব্ল্যাক পেপার। হচ্ছে কি, এই ক্রিপার্সগুলো দেখুন, এই ক্রিপার্স যেগুলো আছে, এই যে বড় গাছের মধ্যে যে এই যে লতা গাছগুলো উঠছে, এই লতা গাছগুলোতে ব্ল্যাক পেপার হয়। এখানে এই যে এই গাছগুলোতে আপনি যদি দেখেন, এইগুলো হচ্ছে গিয়ে লতা গাছগুলো উঠছে, এইগুলোতে আপনার ব্ল্যাক পেপার হচ্ছে। তো এরিয়ার মধ্যে আছে, একটু ওদিকে এটা ভেতরে ঢুকতে দেয় না, আমরা একটা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছি। তো জঙ্গলটা বেশ বড়। এই দেখুন, এই গাছগুলোতে, সব গাছেতেই কফি হয়ে আছে। ছোটো ছোটো গ্রিন বিনস যেগুলো আছে সেগুলো, এগুলো সব কফি গাছ, এগুলো সব কফি হয়। এই কাছাকাছি যেগুলো, এগুলো সব কফি হয়। এটা কোরাপুট থেকে দেওমালি যাচ্ছি আমরা এখন। কোরাপুট থেকে দেওমালির রাস্তায় পড়ে। हाँ जी। जब सिमलीगुड़ा से देवमाली हम्म, के रोड के बीच में है। हाँ, वही मैं बोला कि ये देवमाली, कोरापुट और देवमाली का बीच में रास्ता में है, जो वहाँ पे। रहता है, सिमलीगुड़ा रहता है। अच्छा। सिमलीगुड़ा और रहता है देवमाली, इसके बीच में है। कोरापुट से वो दूसरा रास्ता रहता है। अच्छा। हाँ, तो वो पहले वो आएगा, कोरापुट से आप घूम के आएंगे तो ये लास्ट में आएगा। अच्छा। हाँ, तो आप सिमलीगुड़ा से जाएंगे तो ये फास्ट आएगा। अच्छा। हाँ, দেখুন প্লান্টেশনসগুলো দেখুন। এই যে আপনাকে আমি फॉल्ट দেখাচ্ছি, ब्लैक पेपर फॉल। जैकफ्रूट वगैरह होता है। जैकफ्रूट तो है यहाँ पे, जैकफ्रूट का पेड़ भी है, যেরকম হয় জঙ্গলে আর কি, বিভিন্ন আলাদা জিনিসের पेड़। अब मुझे ब्लैक पेपर का कोई बीज दिखा सकते हैं? सीड ब्लैक पेपर का कोई फल? अंदर मिलता है, कैफे के अंदर मिलता नहीं, पेड़ है। में वो सब निकल चुका है, अभी उसका प्रोडक्शन टाइम नहीं है। अभी अच्छा। इसका अभी 1 महीना हुआ प्रोडक्शन हुआ है अभी इसका, मगर फ्लावर बनेगा तो फिर 1 साल लगेगा। আচ্ছা, এখন ব্ল্যাক পেপারের ফ্লাওয়ার আসেনি গাছে, ऐसे नहीं। সেই জন্য এখন ব্ল্যাক পেপারটা আমি আপনাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে কি, এই ক্রিপার্সগুলোতে হয়, এই যে লতা গাছের থ্রুতে বড় গাছে গা বেয়ে, এই ক্রিপার্সগুলোর মধ্যে কফি, এই ব্ল্যাক পেপারের সিডসগুলো থাকে, বীজগুলো, ইয়েগুলো থাকে, ফ্রুটটা থাকে। দেওমালি যাওয়ার রাস্তা এটা। আমাদের একটা ভিউ পাচ্ছি, দেখুন আপনারা। দেওমালির মেন বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানকার ওয়েদার, এই বৃষ্টি, এই মেঘ, এই ঠান্ডা। তো সেরকম একটা এক্সপিরিয়েন্স আমরা করতে যাচ্ছিলাম, যেটা একটা লাস্টিং মেমোরি থাকবে। এখনকার ওয়েদার তো একটু ক্লাউডি হয়ে আছে, তো এক্সপেক্ট করছি যে ওখানে গিয়ে ক্লাউডি পাবো। দেখা যাক, সঙ্গে থাকবেন আপনারা। অন দ্য ওয়ে টু দেওমালি, একটা ছোট্ট ব্রিজ যেটা আমরা ক্রস করলাম। রোডটা নিচে যাবেন না, একটা রাস্তা আছে।
অন দ্য ওয়ে ভিউ একটা তুলছি। এখানে দেখুন রোদ মেঘের খেলা একটা দেখতে পাবেন। আমি একটু জুম করছি, দেখুন কীরকম রোদ আর মেঘের খেলাটা দেখুন। পাহাড়ের কিছু জায়গায় রোদ্দুর, কিছু জায়গায় মেঘ। তো এইটাই এই জায়গাটার বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি, যে এই রোদ্দুর থাকে, এই মেঘ থাকে, এই জায়গাটাকে আরও মনোরম করে তোলে। বর্ষাটাও খুব থাকে এই সময়, সারা বছর, কারণ মেঘটা যেহেতু অনেক থাকে। আমরা এই জায়গাটা এসেছি, এটাকে বলা হয় তালামালি। এটা হচ্ছে গিয়ে দেওমালির যাওয়ার একটু আগে পড়ে। দেওয়ালি গিয়ে একটু, দেওমালি থেকে একটু পরে এবার এখান থেকে আমরা পুটসিল যাব, পুটসিল থেকে যাব হচ্ছে গিয়ে দেওমালি। আপনাদের এই ল্যান্ডস্কেপটা দেখাই, দেখুন এখানে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, দেওমালি এই এরিয়াটার টোটালি এইটাই বৈশিষ্ট্য, যে টেবিল টপ মাউন্টেন্স আছে, রাগেড মাউন্টেন্স আছে, হাই ট্রি, বড় গাছ ফাছ নেই, কিন্তু এখানে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গিয়ে যে এখানে যে রোদ মেঘের খেলাটা চলে, সেটা আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা পাহাড়ের গায়ে দেখতে পারবেন যে রোদ আর মেঘের খেলাটা কীরকমভাবে চলছে। এক্ষুনি আমরা কিন্তু আজকে ক্লাউডি ওয়েদার হয়ে আছে একটু, কিন্তু এক্ষুনি একটুখানি জায়গাতেই রোদ্দুর হয়ে আছে। আপনি যদি একটু ঠিক করে দেখেন, এই পুরো জায়গাটাতে কিন্তু সেই একই ফিচার প্রমোট করছে। এখানে দেখুন আবার রোদ্দুর আছে, কিন্তু ওই দিকটা যখন পাহাড়ের দিকে দেখছেন, এখানে মোটামুটি পুরো ছায়া আছে। এটাই হচ্ছে কি এই জায়গাটার বৈশিষ্ট্য, তালামালি, পুটসেল বা দেওমালি এবং টেবিল টপ মাউন্টেন। এ দেখুন দেওমালি, তালামালির একটা সাইনেজ দেওয়া আছে। কিছুই নেই এখানে, বেসিক্যালি জাস্ট এইটুকু ভিউ। সেখানে থাকার জায়গা এখানে একদমই নেই। দেওমালিতে আছে একটাই মাত্র গভর্নমেন্ট অফ ওড়িশার একটা কটেজ আছে, এছাড়া আর কিছু নেই থাকার জন্য। কিন্তু ওই থাকার এক্সপিরিয়েন্সটাই খুবই বেটার, খুবই সুন্দর, খুবই ভালো। ব্যাকড্রপটা দেখুন, এইখানে ছোট্ট ভিউ নিয়েছি তালামালি থেকে যাওয়ার পর, ফুটসিল থেকে যাওয়ার, তালামালি থেকে ফুটসিল যাওয়ার পথে এই রাস্তা, এই জায়গাটা দেখুন, ল্যান্ডস্কেপটা দেখুন। এইটা দেখুন এত সুন্দর, এই দূরের যে পাহাড়টা, ওখানে মেঘের খেলাটা দেখুন। আপনি যদি ভালো করে দেখেন, দেখবেন ডান দিকের পাহাড়টা রোদ্দুর ঝলমল করছে, কিন্তু বাঁ দিকের পাহাড়টায় পুরো মেঘ, এদিকটাও তাই।
দেখেছেন কি সুন্দর, জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু একটু টেবিল টপ ল্যান্ড, এইটাই যে একটু অসুবিধা, সেখানে ওপরের থেকে এখানকার ভিউটা হয়তো খুব সুন্দর আসবে, নিচের থেকে মাথার জাস্ট পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে। এই যে কটেজেসগুলো ওপর দিকে দেখতে পাচ্ছেন আপনারা, কটেজগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো হচ্ছে কি কটেজ, এটা দেওমালি টপসের। আমরা আছি একদম গ্রাউন্ড লেভেলের নিচেতে, পাহাড়ের ওপরে এই কটেজগুলোতে আমরা এখন যাব। ওখানে আমাদের নর্মাল ভিউতে এরকম দেখায়, তখন এই হচ্ছে কি নর্মাল ভিউ, আপনাদের জুম করে দেখালাম। রাস্তাটা এরকম যাচ্ছে, আর এদিকে ছোট্ট গ্রামগঞ্জ আছে, এটা আমাদের গাড়ি। রাস্তাটা এরকম, এই ওপরটায় আমরা যাব, যেটা এই ওপর দিকটা যেটা আছে, এই ওপর দিকটা আমরা যাব, ওখানে কটেজেসগুলো আছে। তো আপনাদের সঙ্গে থাকুন, আমরা নেক্সট যখন আবার ওখানে যাব গিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আমরা এখন চলেছি দেওমালি টপের দিকে, যেখানে আমাদের ওড়িশা ট্যুরিজমের কটেজেসগুলো আছে। এটা হচ্ছে রাস্তাটা যদি পেভ রোড নয়, একটু এবড়ো এবং পুরোপুরি কনস্ট্রাকশন নেই, তো দেখা যায় এর আগে একটুখানি মনে হচ্ছে বেটার রাস্তা। বন্ধুরা, এটা যে দেখতে পাচ্ছি যে পিকটা, এটা দেওমালি পিক, এটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পিক। এটা যাওয়ার রাস্তার এরকম আছে, যেখানে গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে, দেখতে পাবেন ওখানে এই জায়গাটা শেষ হচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার ট্রেক আছে ওপরে, এটা ট্রেকে করে একদম টপে যাওয়া যায়, এই টপে যাওয়া যায়। তো আমরা আপাতত যাব না এখানে। আর এটা হচ্ছে গিয়ে দেওমালি ইকো ক্যাম্প, যেটা রিসর্টটাকে আমরা ভেতর থেকে এক্সপ্লোর করতে চাইছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমরা পারমিশন পাইনি বলে আমরা না ভেতরে। তো এরকম কটেজেস আছে প্রত্যেকটা, এই যে কটেজেসগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজেসগুলো আছে, প্লাস ওখানে খাবার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট ডাইনিং এরিয়া আছে। তো এই কটেজেসগুলো যেগুলো আছে, এই কটেজেসগুলো একদম ভ্যালি ফেসিং, ওই দিকটা পুরো ভ্যালি। তো ভ্যালিটার সামনেই কটেজেসগুলো আছে। আর এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স, এই যে এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স। তো এইটা এন্ট্রেন্সের দিকে, আর এইটা হচ্ছে গিয়ে ভিউটা এরিয়াটার। এটা হচ্ছে কি একটা এন্ট্রেন্সটা এই কটেজগুলো যে ইকো ক্যাম্পে, দেওমালি ইকো ক্যাম্পে। এখানে প্রকৃতিটা একদমই নিরিবিলি, শান্ত স্নিগ্ধ। এখানে একটি মাত্র আছে রিসর্ট, যেটা উড়িষ্যা গভর্নমেন্টের, সেটা হচ্ছে কি এটি, এবং এইটিতেই থাকতে হবে, অন্য কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট এখানে নেই। এবং এর ভাড়া মোটামুটি 3000 টাকা করে পার ডে, খাওয়া দাওয়া থাকা সমেত, মোটামুটি এখন যেটা রেট যাচ্ছে, আর যদি কোনো ইনক্রিজ না করা হয়। এটা হচ্ছে কি দেওমালি টপ, এটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট। তো এখানে আমি আপনাদের আগের ভিডিওটা বলেছিলাম যে 3 কিলোমিটার ডিস্টেন্স, এটা ঠিক 3 কিলোমিটার অ্যারাউন্ড 1 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, কিন্তু গাড়ি এই অবধিই যায়। এই গাড়িটা এখানেই থাকে, এখানে পার্কিং করতে হবে, করে এই ওপর অবধি যাওয়া যায় হেঁটে হেঁটে। এটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন রাস্তা মিনিমাম, এবং ট্রেকিং করতে হয়, কারণ ট্রেক শু প্রপার দরকার, কারণ রাস্তাটা খুব এবড়ো খেবড়ো এবং পাথুরে মাটি, সেখানে স্কিড করে, রাবার সোল হলে একটু হোল্ড গ্রিপটা ভালো হয়। তো এটা হচ্ছে কি ভিউ, এটা একটা ওয়াচ টাওয়ার এখানে করা আছে, এটা ওয়াচ টাওয়ার যাবো আমরা উপরে। এখান থেকে ভিউটা দেখুন আপনারা,
এটা পুরো ইস্টার্ন ঘাটের মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ে এই জায়গাটা। আর ওই দূরে দেখা যাচ্ছে দেওমালি ইকো ক্যাম্প, যেটাতে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এই হচ্ছে এই দেওমালি ইকো ক্যাম্প। দেওমালি ইকো ক্যাম্পের সামনেই পুরো দেখুন এই ভ্যালিটা আছে। এই ভ্যালিটা পুরো দেওমালি ইকো ক্যাম্পের সামনেই। আর এই যে কটেজেসগুলো আছে সেগুলো হচ্ছে কি ভ্যালি ফেসিং কটেজ সব। এদিকেও পাহাড়ের রেঞ্জ একটু ইয়েতে ঢেকে গেছে, এখানটায় মেঘেতে একটু ঢাকা জায়গাটা। দেখুন ওয়েদারটা দেখুন, এখানে একটু মেঘলা আছে বলে আজকে ওয়েদারটা একদম ক্লিন নয় বলে একটু অসুবিধা হচ্ছে, কারণ ভিউগুলো ভালো হচ্ছে না। কিন্তু এই সাইডটা পুরোটা পাহাড়ের রেঞ্জ আছে, পুরো মাউন্টেন, পুরো ইস্টার্ন ঘাটের পাহাড়ের এক পার্ট অংশ এটা। এখানে খুব স্ট্রিক্ট ক্লিনলিনেস মেজার্সগুলো আছে। এই যে লাল রঙের এটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্টবিন। সিমিলারলি এখানেও একটা ওয়েস্টবিন দেওয়া আছে, ওইদিকেও ওয়েস্টবিন দেওয়া আছে অনেক। ছোটোখাটো খাবার দাবার কিছু জিনিস পড়েছে, মেনলি চা কিছু স্ন্যাক্স পাওয়া যায় এখানে। ভুট্টাও পাওয়া যেতে পারে হয়তো। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে দেওমালি ইকো ক্যাম্প, সেটার ছবিটা আমরা এখান থেকে নিচ্ছি একটু ওপর থেকে, যাতে একটু ভালো আপনারা দেখতে পারেন। এই দেখুন দেওমালি ইকো ক্যাম্প। কটেজেসগুলো খুবই কনভিনিয়েন্ট, মানে কটেজগুলো সামনে দিয়ে বারান্দা যেটা, সেটা ভ্যালি ভিউ পুরো। এই সামনে পুরো ভ্যালি দেখতেই পাচ্ছেন, সামনে পুরো ভ্যালি। তো এই ভ্যালি ভিউ একটা বিশাল সুন্দর একটা আসে, ভিউ আসে। এবং যখন মেঘ ঢুকে যায়, অনেক সময় মেঘ ঘরের মধ্যে ঢুকে যায়, আপনি কম্পাউন্ডে ঘোরাঘুরি করলে অনেক সময় মেঘ থাকলে মেঘেতে ভিজে যাবেন। আর এখানে একটা বৈশিষ্ট্য যে এখানে ওয়েদারটা খুব মুহু চেঞ্জ হয় বলে এখানে সারা বছরই মোটামুটি একটা খুব প্লেজেন্ট ওয়েদার থাকে। এখন আমরা এসছি, এখন আমাদের বেশ ঠান্ডাই লাগছে, অ্যাকচুয়ালি গাড়িতে তো ঠান্ডাই লাগছে, কিন্তু আমরা যেহেতু একটু হেঁটে এসেছি সেখানে একটু গরম লাগছে, কিন্তু এমনিতে ওয়েদারটা খুবই ঠান্ডা। সারাউন্ডিংসটা দেখুন এরকম। এটা ভ্যালি ভিউটার ওয়াচ টাওয়ার থেকে। আর সামনে ওটা হচ্ছে গিয়ে দেওমালি ইকো ক্যাম্প। তো আপনাদের এটা আমি দেখাচ্ছি এই কারণে, যে দেওমালি ইকো ক্যাম্পের যে কটেজেসগুলো আছে, এই কটেজেসগুলো থেকে ভ্যালি ভিউটা কীরকম আসে। এটা পুরোটা ভ্যালি ভিউ দেওমালি ইকো ক্যাম্প থেকে। একটু লং শটে নিলে দেওমালি ইকো ক্যাম্পের দেখুন কটেজেসগুলো যদি লক্ষ্য করেন, সব কটা কটেজেস কিন্তু ভ্যালি ফেসড। বিশাল এরিয়ার মতো রিসর্টটা। এই পুরো ভ্যালি ভিউটা ওখান থেকে আসে। আর এই দিকটায় যদি আপনারা দেখেন, এটা আমাদের অ্যাপ্রোচিং রোড টু দেওমালি টপ, মানে এই শটটা, ওই যেটা কটেজেসগুলো আছে। এবার দেওমালি শটটা এখান থেকে এসে এবার দেওমালি টপের দিকে যেতে হলে এইটা হচ্ছে কি দেওমালি টপ। এটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট,
সেটা এখান থেকে একটা যাওয়ার রাস্তা আছে, প্রায় 1 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে এখান থেকে। নিচে থেকে এই গাড়িগুলো পার্ক করছে এখানে, সেখান থেকে এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে, এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে ওপরে যাওয়া যায়। এটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন রাস্তা আছে, যেটা ট্রেক করতে হয়। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পুরো জায়গাটা এরকম। আপনার একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি।